সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ১৬ জুলাই পালন করা হবে জুলাই শহীদ দিবস, আর ৫ আগস্ট হবে গণ অভ্যুত্থান দিবস। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনায় এখনও আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। যে অঙ্গীকারে জুলাই আন্দোলন হয়েছে তা নিশ্চিতে দল মত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থ বিবেচনার আহ্বান জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আগামী মাসে জুলাই সনদ প্রকাশ করার ইচ্ছে থাকলেও তা করতে পারবেন কিনা এ নিয়ে সংশয় জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত ৬৪ জেলায় হবে পদযাত্রা। আবু সাইদের শহীদ হওয়ার দিন ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসাবে পালন করবে দলটি। আর ৩ আগস্ট ঘোষণাপত্র পাঠ ও ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তারা। সকালে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। ভবনের ভেতরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি অনুমোদনের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। রায়ের ফলে ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রিট শুনানিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। ইসরায়েলি তাণ্ডবে গাজায় নতুন করে প্রাণ গেছে ৮১ ফিলিস্তিনির। ইউনিসেফের তথ্যমতে আগের তুলনায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ১৫০% বৃদ্ধি পেয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে রাজনৈতিক কল্পনা বলে মন্তব্য করেছেন ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।